আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ডাবের পুডিং। আজকে আমি ডাবের পুডিং তৈরি করে দেখাচ্ছি চায়না গ্রাস দিয়ে। আজকে আমি একটা চায়না গ্রাসের প্যাকেট নিয়েছি। এখানে 10 গ্রাম আছে। 10 গ্রাম চায়না গ্রাস আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। এটা এখন আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। এটা ভিজিয়ে রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 2 কাপ ডাবের পানি ছেঁকে নিয়েছি। এটা আমি এখন হাঁড়িতে দিয়ে দিলাম। ডাবের পানিটা মোটামুটি ভালোই মিষ্টি ছিল, তাই আমি এখানে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর যে ভেজানো চায়না গ্রাসটা ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম লো হিটে চুলার আঁচ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চায়না গ্রাসটা ডাবের পানির সঙ্গে। প্রথমে এই অবস্থায় ডাবের পানির সঙ্গে চায়না গ্রাসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। অনবরত নাড়তে থাকতে হবে যাতে কোনো লাম্পসের তৈরি না হয়। ডাবের পানির সঙ্গে যাতে চায়না গ্রাসটা একদম মিশে যায়। এই যে আমার ডাবের পানির সঙ্গে চায়না গ্রাসটা মেশানো হয়ে গেছে। এখন একটা বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বলক ওঠানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে গরম থাকা অবস্থায় আমি একটা ঢেলে দিচ্ছি। যে ঢেলে দিলাম। এখন আমি আগে থেকেই ডাবের শাঁসটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা চিকন চিকন করে, সেটা আমি এখন ছড়িয়ে ডাবের পানির সঙ্গে দিয়ে দিচ্ছি। চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে খাওয়ার সময় চারদিক থেকেই এটা মুখের ভেতরে পড়ে। এখন আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর এই যে আমার ডাবের পুডিংটা সেট হয়ে গেছে। এখন আমি এটা কেটে দেখাচ্ছি। পুডিংটা কেটে পিস করে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সেট হয়েছে। এই গরমের দিনে খুব অল্প উপকরণে ডাবের পুডিং তৈরি করে বাসায় খেতে খুবই ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে সবাই সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।